আজকে আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা শেয়ার করব। কালকে রাত 1টার দিকে আর্জেন্টিনার খেলা দেখেছি। তো হাফ টাইম ভালোই দেখলাম। তো পরে যে হাফ টাইম ছিল, এটা এমন বৃষ্টি হয়েছে, মানে এত জোরে বৃষ্টি হয়েছে যে বৃষ্টি থামেনি। তো ওই খেলাটা দেখতেই পারি নাই, তারপরেও গা ভিজে খেলাটা কোনো মতো দেখছি আর কি। তা ফোনে দেখছি, গেছিলাম বাজারে পর্দায় খেলা দেখার জন্য, কিন্তু মানে হাফ টাইম দেখছি, বাট পরের হাফ টাইম দেখতে পারি নাই, ফোনে দেখছি ওখানে বৃষ্টিতে। তো গাইস, আমি খেলা দেখে এসে ঘুমাইছি। তো শোয়ার পরে আমি উঠছি রাত আমি ধরেন খেলা দেখে আসে ঘুমাইতে ঘুমাইতে আমার একটু একটু ফোনও চাপছে। আসার পরে ধরেন 4টার দিকে হয়তো ঘুমাইছি। আসার পরে আমি এই যে বেলা 12:30টার দিকে উঠছি আমি ঘুম থেকে। আমাকে অ্যাডমিন ফোন দিছে অনেকবার। আমি ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, খেলা দেখার সময় অনেকে ফোন দিয়েছিল, ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, যার জন্য আর কি আমি ফোনটা রিং শুনতে পারি নাই। আর আমি ওঠার পরে দেখি অনেকবার ফোন দিছে অ্যাডমিন আমাকে, আর আমি তো পুরো অবাক। জীবনের প্রথম এরকম আমি ঘুম পারলাম যে এক ঘুমে বেলা 12টা 12:30 বাজে। আর হচ্ছে দেখেন এখন আজান দিচ্ছে। তো এখন একটা লাইন বন্ধ ছিল, এই জন্য ফোন দিছে। যদি লাইন বন্ধ না থাকতো, কোনো কমপ্লেন না থাকতো, তাহলে ফোন দিত না। তো গাইস, আমি নিজেই অবাক যে আমি এইরকম ঘুম পাচ্ছি আজকে, যে এক ঘুমেই বেলা 12:30 পার হয়ে গেছে। আর কালকে আর্জেন্টিনা ঠকেছে গাইস। তো আর্জেন্টিনার যে সাপোর্টাররা রয়েছে, তারা অবশ্যই একটা বড় ধরনের একটা ছ্যাঁকা খাইছে। অনেকে আব্বা বলে ডেকেছে, অনেকে হাজব্যান্ড বলেছে, অনেকেই বাচ্চা বলেছে। তো অনেকেই অনেকভাবে তাকে দেখতো আর কি। তো তাদের এক এক দিক থেকে এক এক দিকভাবে তারা ছ্যাঁকা খেয়েছে। তো এক হিসাবে খ্রিস্টান জেতে না, এটা অনেক আলহামদুলিল্লাহ, মুসলমান রাষ্ট্র জিতেছে। তো দেখেন এই যে আর্জেন্টিনা, আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি। আর্জেন্টিনা যখন খেলছিল মাঠে, তখন কিন্তু ওরা ইসরায়েলের পতাকা মাঠে উত্তোলন করছিল। আর আমাদের যে স্পেন, মুসলিম রাষ্ট্র, এরা কিন্তু ফিলিস্তিনের পতাকা তুলেছিল। তো এটা দেখে অনেক ভালো লেগেছিল। এবং অন্য অন্য ইহুদি যারা, তারা কিন্তু এটা দেখে তাদের মনে একটা কিন্তু একেবারে আঘাত লেগেছে তাদের ক্ষেত্রে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিন্তু ভালো লেগেছে। আর ইসরায়েলের পতাকা যখন তোলে মাঠে, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা কষ্ট পেয়েছি আমরা। তো দেখেন, আপনারা বলেন যে ভাই আমরা শুধু খেলা দেখি মেসিকে ভালোবাসি, না ভাই, এটা একটা রাজনীতি, খেলার ভিতরেও রাজনীতি আছে, ঠিক আছে। আপনার এই যে যে টাকাগুলো পাইছে, এটা তো ধরেন যদি পাইতো খ্রিস্টানেরা, ওরা তো আরও শক্তিশালী হয়ে যেত। আর এই শক্তি কাদের উপর প্রয়োগ করতো? আমাদের মুসলিম জাতির উপরেই কিন্তু প্রয়োগ করতো। আর আমরা মুসলিম রাষ্ট্র জিতেছে, এখন এই যে ফিলিস্তিনের অসহায় লোকদেরকে ওরা অনুদান দেবে, নিজেরাও একটু শক্তিশালী হবে। আর কথা হচ্ছে গাইজ, আমরা খেলাটাকে যেভাবে নেই, এইভাবে আসলে নেওয়াটা আমাদের জন্য ভুল। কারণ একটা মেসি, যাকে তোমরা এতটা ভালোবাসো, বাংলাদেশে তার কিন্তু অনেক ভক্ত রয়েছে, কিন্তু মেসি কিন্তু তাদের বাংলাদেশকে একজন বলেছিল, এক কন্টেন্ট ক্রিয়েটর বলেছিল যে আই এম ফ্রম বাংলাদেশ। তো মেসি কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই, মেসি কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। তো বিষয়টা অনেক খারাপ লেগেছে। বিশেষ করে খারাপ লেগেছে তার বাংলাদেশে এত ভক্ত থাকার পরেও এই কথাটা শোনার পরে একটুও টাইম দিল না, বা 2 সেকেন্ড যদি টাইম দিত, তাও মনে হইতো যে না, আসলে তাদের ভালোবাসা সার্থক হয়েছে, তাদের ভালোবাসা আসলে সার্থক। যদি বলতো যে আই এম ফ্রম বাংলাদেশ, উনি যদি বলতো যে লাভ ইউ বাংলাদেশ, তাহলে হয়তো ভাবতাম যে না, আসলে এদের ভালোবাসা একেবারে সার্থক। কিন্তু ভাই না, বাংলাদেশকে একটু ওরা টাইম দেয় নাই, মেসির কাছে একটু টাইম হয় নাই। তো আপনারা একবার নলেজ দিয়ে ভাবেন যে আসলে আপনারা যে কাজটি করতেছেন, অনেকেই মেসিকে নানানভাবে মানেন, তো এগুলো ঠিক না ভাই, এগুলো একদম ঠিক না। তো একজন বলেছেন ভাই, মেসির সাথে জাহান্নামে থাকা গর্বের বিষয়, এটা এতটা খারাপ লেগেছে ভাই, কি বলবো বলে বোঝাতে পারবো না। এইসব ধরনের মন মানসিকতা এখনও তৈরি করে ফেলেন, আল্লাহর বাদ দিয়ে দেন। অবশ্যই এখনও আল্লাহর কাছে যদি আপনি মাপ চান, অবশ্যই আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবে এবং সঠিক পথে ফিরে আসেন। তো
এটা আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম আমার কথা। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন, ভালো লাগলে ফলো দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।